উচ্ছের সাথে আমার সম্পর্কটা ভারী অদ্ভুত, জানেন। একটা সময় ছিল যখন উচ্ছে বললে মাথা গরম হয়ে যেত, মানে উচ্ছে আমি সহ্য করতে পারতাম না, এত তেতো, এরকম একটা বিষয় ছিল। কিন্তু দিন দিন উচ্ছের টেস্টটাকে যেন আমি এক্সপ্লোর করছি সামহাও। সে কারণে উচ্ছের বেশ কয়েকটা রেসিপিও রয়েছে অভিনেতা রান্নাঘরের পেজে এবং চ্যানেলে। তো আজকে উচ্ছে দিয়েই আমি একটা ডাল বানাবো। উচ্ছে দিয়ে ডাল বলতে আমাদের মাথাতে প্রথমেই আসে মটর ডাল, যেটা লাউ এবং উচ্ছে দিয়ে তৈরি হয়ে থাকে, যেটা আপামর বাঙালি বাড়িতে তেতো ডাল বলা হয়। কিন্তু আমি সেটা বানাবো না, আমি বানাবো মুগ ডাল দিয়ে এবং কিছু একটু আলাদা ধরনের ফোড়ন দিয়ে। সেটা হচ্ছে উচ্ছে দিয়ে মুগ ডাল। এবার এটা নিয়ে একটা মজার ব্যাপার আছে। একবার আমার এবার ও খেতে খেতে আসবে, তো আমি বলেছি আমি তেতো ডাল বানিয়েছি, উচ্ছে দিয়ে ডাল বানিয়েছি, সরি। তখন ও ভেবেছি বোধহয় মটর ডাল এরকম। ও মটর ডাল খুব ভালো খায় বাই দ্য ওয়ে। তো এবার খেতে বসে যখন দেখছে মটর ডাল না মানে মুগ ডাল, তখন একটু বোধহয় ও লাইক মানে কেমন হবে কে জানে। দেন খাওয়ার পর ওর ভালো লেগেছে, ও খুবই ওটার প্রশংসা করেছে, ডাল চেয়ে নিয়ে খেয়েছে। তাই আমি বললাম যে কি তাহলে ভালো লাগলো তো উচ্ছে দিয়ে মানে ইয়ে মুগ তেতো ডাল? বলছে না না, এটা তেতো ডাল নয়। না তেতো ডাল নয় মানেটা কি? বলছে না, আর যাই হোক এটা তেতো ডাল নয়, ডালটা আনডাউটেডলি ভালো খেতে, কিন্তু তেতো ডাল নয়। আর যাকে তোর যেটাই মনে হোক, আলটিমেটলি আমার কাছে এটাই তেতো ডাল, খেতে ভালো হলেই হলো। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা সেটাই বানাবো। কেটে কুটে এভরিথিং রেডি করে রেখেছি, শুধু আপনাদের যাওয়ার অপেক্ষা। তাহলে শুরু করে দিই আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি, উচ্ছে দিয়ে মুগ ডাল। উচ্ছে দিয়ে মুগ ডাল বানানোর জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এখানে আমি 200 গ্রাম উচ্ছেকে এরকমভাবে কেটে নিয়েছি চাক চাক করে। এই দেখুন, আমি চেষ্টা করেছি যতটা পাতলা করে কাটা সম্ভব ততটা পাতলা করে আমি এগুলোকে কেটেছি। এখানে আছে 250 গ্রাম অর্থাৎ 1 কাপ সোনা মুগ ডাল। আছে 1 টেবিল চামচ চিনি। এখানে আছে হাফ টেবিল চামচ ঘি। নিয়েছি 1/4 কাপ সাদা তেল, রাইস ব্র্যান অয়েল। আছে হলুদ। হলুদ আমাদের 1 চা চামচ মতো প্রয়োজন হবে। নুন, নুন আমরা স্বাদ মতো দেব। আর এই দেখুন, এখানে আমি ফোড়নটা সাজিয়ে নিয়েছি। ফোড়নের জন্য এখানে আছে 5টা শুকনো লঙ্কা, আছে 1 টেবিল চামচ রাঁধুনি, আর এখানে 3টে তেজপাতাকে আমি এরকম টুকরো করে নিয়েছি। মোটামুটি ছোট থেকে মাঝারি তেজপাতা হলে ভালো হয়। চলুন এবার আমরা ডালগুলোকে ভেজে নিই। ডালটাকে ভাজার জন্য প্রথমে আমি ওভেনের ওপর কড়াইটাকে বসিয়ে নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে ডালটা দিয়ে দিলাম। এইবারে ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকব এবং ডালটা যতক্ষণে বাদামি রং ধরবে ততক্ষণ পর্যন্ত আমি ডালটাকে ভেজে নেব। এই দেখুন, ডালটা কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে এবং ডালটায় রং ধরতে শুরু করে দিয়েছে। এইবারে আমি গ্যাসটাকে অফ করে দেব এবং ডালটাকে তুলে নেব। ডালটাকে গ্যাস থেকে তুলে নেওয়ার পর আমি এই চালুনিটার মধ্যে ডালটাকে নিয়ে নিচ্ছি এবং তারপরে খুব ভালো করে আমি ডালটাকে ধুয়ে নেব। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন এবং হাফ চা চামচ হলুদ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 3 কাপ জল।
এইবারে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে চলুন আমরা উচ্ছেগুলোকে ভেজে নিই। প্রথমে আমি কড়াইটাকে এভাবে গরম করে নিয়েছি গ্যাসের উপর বসিয়ে। তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এই দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এইবারে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুন আর অল্প একটু হলুদ। এইবারে উচ্ছেগুলোকে আমি খুব কড়া করে ভেজে নেব। এই দেখুন উচ্ছেগুলো একদম কড়া করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি উচ্ছেগুলোকে তুলে নেব। এই দেখুন উচ্ছেগুলোকে আমি কড়া করে এভাবে ভেজে নিয়েছি। সিমিলারভাবে আমি বাকি উচ্ছেগুলোকেও ভেজে নেব। আর এদিকে ডালে আমার 4খানা সিটি পড়ে গিয়েছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার চলুন ঢাকা খুলে দেখে নিচ্ছি যে ডালটার কি অবস্থা। আমরা প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখে নিই ডালটা কীরকম সেদ্ধ হয়েছে। এই দেখুন ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এইবারে আমরা মূল রান্নার দিকে চলে যাব। কড়াইয়ের মধ্যে আমি বাকি তেলটা দিয়ে সেই তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি, 1 টেবিল চামচ রাঁধুনি। তারপরে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো আর লাস্টে দিচ্ছি তেজপাতা। এগুলোকে একটু নাড়াচাড়া করবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর একটু হলুদ। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পর গ্যাসটাকে একদম সিমে রেখে ডালটাকে এর মধ্যে ঢেলে দেব। তারপরে ডালটাকে আমি ভালো করে ফোড়নের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ডালটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে 2 কাপ উষ্ণ গরম জল ঢেলে দিচ্ছি। এইবারে ডালটাকে আমি খুব ভালো করে ফুটতে দেব। ডালটা একদম ফুটে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে আর 1/2 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। আপনারা নুনটা একটু টেস্ট করে দেখে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো ভালো করে ডালটার সাথে মিশিয়ে দেওয়ার পর সবশেষে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর গ্যাসটাকে অফ করে আমি 10 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই হলো আমাদের
উচ্ছে দিয়ে মুগ ডাল। গরমের দিনে এটা কিন্তু খুব সুস্বাদু একটা নিরামিষ পদ। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।